বাংলাদেশের সাথে আমাদের ইন্ডিয়ার বর্ডারের অনেকগুলো হচ্ছে বর্ডার এরিয়া হচ্ছে নদী। ওইটা যদি আপনি আটকাতে পারবেন না। কিছু কিছু জায়গায় ধরেন ভালোভাবে বিজিবির চেক পোস্ট দেওয়া যায়, কিছু কিছু জায়গায় এখনো সেভাবে আপনি যেভাবে প্রোটেকশন দেওয়া দরকার সেটা সম্ভব হচ্ছে না হয়তো। বাট আমার মনে হয় এইখানে সরকার খুবই চেষ্টা করছে যে যাতে মাদক চোরাচালান জিরোতে নেমে আসে। এখন অনেক ইউপি চেয়ারম্যান তো পালিয়ে গেছেন, ঠিক না? তো যে জিনিসটা নতুন একটা ইলেকশন হলে এই সমস্যাটা পুরোপুরি যাবে। দিন নাই রাত নাই আপনারা একটা রিপোর্টের পিছনে ঘুরেন, রিপোর্ট গুলো করেন, ভিডিওর জন্য আপনারা অস্থির হয়ে ভিডিও নিয়ে আসেন এবং ওইটা দিয়ে টিভি গুলো চলে। বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশনে আপনাদের ফুটেজ গুলো তারা রান করে, হ্যাঁ, বছরের পর। ওইটার থেকে ওইটা ইউটিউবে থাকলে আপনার সারা জীবন ওইখান থেকে তারা রেভিনিউ পেতে থাকে। অথচ আপনাদের কাজের কোনো স্বীকৃতি নাই, আপনাদেরকে কাউকে 1 টাকাও দেওয়া হয় না। আপনাদেরকে আইডি ধরিয়ে দেওয়া হয়, একটা আইডেন্টিটি কার্ড ধরিয়ে দেওয়া হয় যে যাও করে খাও। এটাই তো অবস্থা। যে কয়টা হয়েছে বাংলাদেশে মব ভায়োলেন্স অনেক আগে থেকেই ছিল। এই পোস্ট জুলাইয়ের পরেও কিছু মব ভায়োলেন্স হয়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা মনে করি এটা এখন খুবই কন্ট্রোলে এসে গিয়েছে। আমরা সেরকম কোনো সাইন দেখছি না। আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করছি, আমাদের অ্যাডভাইজার কথা বলছেন, এটা নিয়ে আমাদের মনে হয় যে সবারই সোচ্চার হওয়া উচিত। আর এই সাংবাদিকতা করতে হলে ইন্টারমিডিয়েট পাস না ম্যাট্রিক পাস, এটার আমি মনে করি এটা বড় কথা না। কথা হচ্ছে আপনি সাংবাদিকতার যেগুলো ইথিক্স সেটা আপনি জানেন কিনা, এটা হলো মূল। আপনি এটা জানলেই হবে। আপনি ম্যাট্রিক পাস হন, ম্যাট্রিক পাস হন, আপনি ক্লাস 2 পাস হন, হু কেয়ারস? আপনি নিউজটা যেটা করছেন সেটা আপনার ইথিক্যালি ঠিক কিনা, আপনার নিউজ গ্যাদারিংটা ঠিক হচ্ছে কিনা, আপনি যে নিউজটা ঠিক দিচ্ছেন কিনা, সেটাই হলো মূল। এই কিছু কিছু লোকের আছে দেখবেন যে না এটার ক্ষেত্রে ম্যাট্রিক বিএ পাস হতে হবে, এগুলো বলে দেয়। মানে বিএ পাস যারা পিএইচডি করা লোকজনও তো আমরা দেখেছি যে গাধাগুরু হয়, ঠিক না? এটা তো না। আপনার মূল জিনিস হচ্ছে যে আপনি জার্নালিজম যেটা করছেন সেটার যেগুলো নিয়ম কানুন সেগুলো আপনি জানেন কিনা, ইথিক্স গুলো আপনি জানেন কিনা, এটা হলো মূল।